আসসালামু আলাইকুম। মিম ডিজিটাল সার্ভিসে সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসে আমাদের রেকর্ড ভয়েস ভিডিওটা রেকর্ড করার পর স্ক্রিন রেকর্ড করার পর খেয়াল করলাম, আপলোড দেওয়ার পর খেয়াল করলাম যে হলো আমাদের ভিডিওটা রেকর্ড হয় নাই। মানে ভিডিওটা রেকর্ড হয়েছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, কিন্তু কোনো ভয়েস রেকর্ড হয়নি। তো ভয়েসটা রেকর্ড না হওয়ার কারণে আমাকে আবার নতুন করে রেকর্ডটা করতে হচ্ছে। আচ্ছা আমরা টপিকসে চলে যাই। আজকে আমাদের টপিকস হলো ডাইমেনশন এবং টেক্সট। আমরা ডাইমেনশনটা দেখি, ডাইমেনশনটা আমরা কিভাবে ডাইমেনশন গুলো দিতে হয়। সাপোজ ধরেন এটা একটা প্লট। এই প্লটটা একটা প্লটের চার বাহুটা মান আমরা বের করব। ঠিক আছে, তো চার বাহুর মান বের করার জন্য আপনার যেতে হবে হলো রিবনের মধ্যে অ্যানোনেশনের এই টুলস বার গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ডাইমেনশন, হ্যাঁ, এতদিন ধরে আমরা ডাইমেনশন টুলস দিয়ে কাজ করতাম মূলত, কিন্তু এটা আসলে মূলত ডাইমেনশন দেওয়ার এই টুলস দিয়ে আসলে এই কাজটা করতে হয় না। হ্যাঁ, পাশে যে টুলস গুলো আছে এই টুলস গুলো দিয়ে মূলত আমরা লিনিয়ার লাইন, মানে যেটা অর্থ অন করে যে লাইনটা অন করতে হয় সেটা এই লাইন দিয়ে আমরা ডাইমেনশন নিতে পারি। তারপর যে কোনো অ্যালাইন লাইন, ব্যাকা তেরা ব্যাকা লাইন, এগুলো আমরা এটা দিয়ে করতে পারি। তারপরে অ্যাঙ্গুলার কোণ বের করার জন্য আমরা এটাতে আমরা কোণ বের করতে পারি, কোণের মান জানতে ডাইমেনশন দিতে পারি। তারপরে চলো আর্টস লেন্থ, একটা আর্টস লেন্থ কত হয়, যে দেখেন আর্টস লেন্থ, এখানে আমরা হলো এটা দিয়ে আমরা আর্টস এর লেন্থ জানতে পারি। এটা রেডিয়াস, বৃত্তের রেডিয়াস, আর এটা হলো বৃত্তের ডায়ামিটার। আচ্ছা, আমরা প্রথমে লিনিয়ার এই দিয়ে আমরা এই বাহুর মাপটা নেওয়ার চেষ্টা করি। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন বাহু কিন্তু স্ট্রেট সোজা মাপ নিছে। সোজা মাপ বলতে এক্স্যাক্টলি এইখান থেকে এই মাপটা নিছে, এই মাপটা মূলত দিছে। ঠিক আছে, কিন্তু আসলে আমাদের তো এই মাপটা নিলে হবে না, এটা আসলে বাস্তবে বাহুর মাপও নয়। এই জন্য এটা আমাকে নিতে হবে অ্যালাইন্ড লাইন নিয়ে নিতে হবে, এটা সবসময় অ্যালাইন্ড থাকবে। এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, বের করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, বাইরে নিয়ে যায় একটা দিলাম। তারপরে আবার স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, বাইরে রিপিট। তারপরে আবার স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো, এটা একটা ক্লিক, এটা একটা ক্লিক, বাইরে দিলাম। তাহলে আমাদের অবশ্যই কিন্তু যখন আমরা প্লটের বাহুর মাপ দেবো তখন আমাকে অ্যালাইন্ড এটা দিয়ে কিন্তু আমাদের এই বাহুর ডাইমেনশন গুলো দিতে হবে। বাহুর ডাইমেনশন না দিবেন এই ডাইমেনশন অপশন দিয়ে, না দিবেন লিনিয়ার দিয়ে, এটা সবসময় আপনার অ্যালাইন দিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় আমার খেয়াল করছি, আমাদের সার্ভেয়াররা ফেসবুকে কাজ দেয়, কিন্তু কাজগুলোর ভিতরে মানে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। ডাইমেনশন গুলো দিতেছে, তারা কাজ করছে ঠিকই, কিন্তু কাজগুলো ওয়েল অ্যারেঞ্জড না। আচ্ছা, আমরা একটু দেখবো এই মাপগুলো কিভাবে ওয়েল অ্যারেঞ্জড করতে হয়। ওয়েল অ্যারেঞ্জড বলতে আমি বুঝাইতেছি, দেখেন এই বাহু থেকে ডাইমেনশনে দেখেন দূরত্ব দেখেন সমান না। এই বাহু থেকে এটার মাপ যা, এই বাহু থেকে এটার মাপ কিন্তু সেম না। আবার এই বাহু থেকে এটা মাপ সেম না, আবার এই বাহু থেকে এটা মাপ সেম না। আমি চাইতেছি এই বাহু থেকে ডাইমেনশন গুলো সমান দূরত্বের সব ডাইমেনশন গুলো থাকবে। এবার দেখাই আমরা কিভাবে এই ডাইমেনশন গুলো আমরা করবো। আমি আর একটু ছোট বাহু নেই। আচ্ছা, প্রথমে আমরা অফসেট করে দেবো মিটার। সাপোজ ধরেন 10 ফিট দূরে, সব বাহুগুলো 10 ফিট দূরে। আচ্ছা, 10 ফিট না, 15 ফিট, 15 ফিট ও ইন্টার, মানে অফসেট করলাম 15 ফিট ইন্টার ক্লিক। এরপরে অ্যালাইন্ডে একটা ক্লিক দিলাম, এই বাহুতে একটা ক্লিক দিলাম, এই বাহুতে একটা ক্লিক দিলাম, ক্লিক। তারপরে স্পেসে ক্লিক করলাম, কমান্ড রিপিট হলো, এখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, তারপরে স্পেসে ক্লিক দিলাম, কমান্ড রিপিট হলো, সরি, তারপরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তারপরে এই পয়েন্টে ক্লিক দিলাম, ঠিক আছে। তারপরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম,
দেন আমি যে বাহুটা অফসেট করছিলাম এটা আমি ডিলিট করে দিলাম। এই বাহুটা শুধুমাত্র দিয়েছিলাম যাতে সব দিক থেকে বাহু থেকে ডাইমেনশনটা সমান দূরত্ব বজায় রেখে যেন ডাইমেনশনটা দিতে পারি, এই কারণে কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে, এই হলো মানে ডাইমেনশন দেওয়ার একটা নিয়ম বলতে পারেন। আচ্ছা, এরপরে দেখি এটা অ্যালাইনের বিষয়, এটা গেল, লিনিয়ারের বিষয় গেল। এবার আমরা দেখবো অ্যাঙ্গুলার, মানে অ্যাঙ্গেলটা কিভাবে দিতে হয়। আচ্ছা, এখন এটা অ্যাঙ্গেলটা আমরা দিব হলো, সাপোজ ধরেন এখানে ক্লিক করে অ্যাঙ্গেলে ক্লিক দেন, যে দুইটা যে দুইটা বাহুর কোণার মাপ নেবেন, কর্ণের মাপ নেবেন, এক বাহুতে ক্লিক দিলেন, দ্বিতীয় বাহুতে ক্লিক দিলেন, ব্যাস। ঠিক আছে, তবে অ্যাঙ্গেলে কিন্তু আরেকটা কমান্ড আছে। অ্যাঙ্গেলে আরেকটা কমান্ড হচ্ছিল ডাইমেনশন অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, ডি এ এন, ক্লিক ক্লিক, দেখেন ডাইমেনশন অফ অ্যাঙ্গেল দিলেও কিন্তু আসতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কমান্ড ক্লাসে লিখে দিয়েছিলাম, আর কমান্ড গুলো আবার একটু লিখি। ডাইমেনশন অফ অ্যাঙ্গেল, এটার কমান্ড হচ্ছে হলো ডি এ এন। ঠিক আছে, আচ্ছা একটু আমরা একটা ছোট করে দিচ্ছি, বড় হয়েছে 48, এটাকে আমরা দেই 36। ঠিক আছে, এটা লাল করে দিলাম। এই ডাইমেনশনের ডি, তারপরে অ্যাঙ্গেলের এ এন নিয়ে কমান্ড হচ্ছে ডি এ এন। আচ্ছা, প্রথম দুইটা প্রথম দুইটা প্রথম দুইটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো দুটা বাদ দিলাম, একটা হচ্ছে হলো লিনিয়ার এবং অ্যালাইন। লিনিয়ারের ডাইমেনশনটা কিভাবে দিতে হয় এটা একটু আমরা দেখি। ডাইমেনশন অফ লাইন, ঠিক আছে, একটু লিখে দিই, ডাইমেনশন অফ লাইন, ডি আই এন ই, ডাইমেনশন অফ লাইন, এই ডাইমেনশনের ডি, লাইনের এ লাইন। তাহলে এই ডাইমেনশন অফ লাইনের কমান্ড হচ্ছে হলো ডি এ লাইন, ডি এ লাইন। ঠিক আছে, দেখি ডিএলআই দিয়ে কমান্ড দিলে কাজ করে কিনা কমান্ডটা। সেটা আমরা আর একটা কপি করি পাশে, সিও ইন্টার ডিএলআই ইএসসি ডিএলআই ইন্টার, ক্লিক ক্লিক, দেখেন আমার কিন্তু লিনিয়ারের ডাইমেনশনটা আসতেছে, ডাইমেনশন অফ লাইন ডিএলআই। আচ্ছা, এবার কমান্ড দেই ডিএএল, ডিএএল, ডিএএল ইন্টার। ডিএএল কমান্ড দিলে কিন্তু একটা ডাইমেনশন অফ অ্যালাইনের যেটা আসতেছে, ডাইমেনশন অফ অ্যালাইন, এটা কমান্ড হচ্ছে ডিএএল। ঠিক আছে, আচ্ছা আমরা অ্যাঙ্গুলার বিষয়টা দেখলাম। এবার আর্টস লেন্থ, মানে একটা আর্টস এর লেন্থ কেমন আমরা সবাই জানি, আর্টস কেমন সবাই জানি, একটা আর্টস অঙ্কন করে নিই। এটা আমাদের একটা আর্টস। আচ্ছা, এটা লেন্থ কত, মানে এটার এই মাথা থেকে ঘুরে এসে এই মাথা পর্যন্ত দূরত্বটা কত, দূরত্বটা আমরা বের করবো কিভাবে, আমার কমা এইখান থেকে এখানে ক্লিক দিয়ে গায়ে একটা ক্লিক দিলেই হয়ে যাবে। গায়ে একটা ক্লিক দিয়ে বাইরের দিকে যদি টেনে নিয়ে আসে ক্লিক দেন আটকে যাবে। কিংবা ডাইমেনশন অফ আর্টস, এর শর্ট কমান্ড কি হবে, ডাইমেনশন অফ আর্টস, ডাইমেনশন অফ আর্টস, এ আর সি এস, ডাইমেনশন অফ আর্টস, এর কমান্ড হচ্ছে হলো ডাইমেনশনের ডি এটা, আর আর্টস এ আর এর এটা। হ্যাঁ, তাহলে কমান্ড হবে চলো ডি জি এ আর। তাহলে একটু ডিএআর দিয়ে দেখি, ডি এ আর ইন্টার, ক্লিক করে বাইরে বা ভিতরের দিকে নেন, যেদিকে ইচ্ছে নেন, নিয়ে একটা ক্লিক দিলে আটকে যাবে। ঠিক আছে, ডাইমেনশন অফ আর্টস। আচ্ছা, এরপর আছে হচ্ছে হলো রেডিয়াস। রেডিয়াস মানে একটা বৃত্তের রেডিয়াসের কথা বলা হয়েছে। যেমন একটা বৃত্ত যদি আঁকি, রেডিয়াস বলতে ব্যাস বলতে বোঝায়
একটু পেজটা একটু দেখাই, সব ঠিক হয় আবার। এই যে দেখেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি ব্যাস বলছে, তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস। আচ্ছা, ব্যাসার্ধ, আমার একটু উল্টাপাল্টা, হ্যাঁ এক্সট্রিমলি সরি। আচ্ছা, রেডিয়াস, হ্যাঁ এখন দেখেন রেডিয়াস একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিয়ে দেখেন এটা রেডিয়াস হচ্ছে হলো 67 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, ক্লিক দিলাম, আটকে গেল। এবার দেখেন এই বৃত্তেরই আমরা ব্যাসটা দেখব। ব্যাস হচ্ছে হলো কেন্দ্রের উপর দিয়ে, বৃত্তের পরিধি থেকে কেন্দ্রের উপর দিয়ে অপর পরিধি পর্যন্ত দূরত্ব কিন্তু ব্যাস বলে, ইংরেজিতে যেটাকে বলে ডায়ামিটার। তাহলে আমরা ডায়ামিটার একটা ক্লিক দিই, দিলেই কিন্তু আমরা এটা একটা ডায়ামিটার কিন্তু পেয়ে যাবো, এ মাথা থেকে মাথা বৃত্তের ব্যাসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর আর ব্যাসার্ধের আপনার শর্ট কমান্ড হচ্ছে রেডিয়াসের শর্ট কমান্ড হচ্ছিল DRA, আর লিখে দিও, লিখে দিই DIMSIN, ডাইমেনশন অফ রেডিয়াস, REIOUS, ডাইমেনশন অফ রেডিয়াস, ঠিক আছে। এর হচ্ছে রেডিয়াস বানানটা একটু দেখে, কমান্ড ভুল হয়ে যাবে, RSTS। তাহলে ডাইমেনশনের ডি, রেডিয়াসে RA, ঠিক আছে। তাহলে শর্ট কমান্ড হচ্ছিল DRA। তাহলে DRA দিলেও কিন্তু আমাদের রেডিয়াসটা চলে আসবে, ঠিক আছে। একটু মোটা করে নিই, প্রপার্টিস করে। আচ্ছা, DRA এন্টার, এখানে একটা জাস্ট একটা ক্লিক দিলাম, আর একটা ক্লিক দিলে এটা স্থির হয়ে যাবে। হ্যাঁ আমি ক্লিক দিতেছি না, ঘুরাইতেছি জন্য এবার আসতেছে, একটা ক্লিক দিলে আটকে যাবে। তার মানে এটা রেডিয়াস হচ্ছিল 67 ফিট 1 ইঞ্চি। আর হচ্ছিল ডায়ামিটার শর্ট কমান্ড হচ্ছিল ডাইমেনশন অফ ডায়ামিটার, DIN ডাইমেনশন অফ DIA, শর্ট কমান্ড হচ্ছিল ডি, ডি ডায়ামিটারের DI, ঠিক আছে। এটা শর্ট কমান্ড হচ্ছিল DDI। তাহলে DDI দিয়ে একটু দেখি হয় কিনা, DDI দিয়ে দেখি, DDI ইন্টার, জাস্ট একটা ক্লিক দিলাম। তাহলে এটা কিন্তু আপনার হচ্ছে হলো এই পুরা বৃত্তের ডায়ামিটারটা দেখাচ্ছে। এই যে দেখেন সামনে একটা ডায়ামিটার একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দেখলে কিন্তু আমরা বুঝবো এটা ডায়ামিটার, ঠিক আছে। এই ছিল মোটামুটি আমাদের ডাইমেনশনের বিষয়টা। তারপর আমরা তো সাপোর্ট দেওয়ার জন্য আছি, কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই অবহিত করবেন। আচ্ছা, এবার আমরা টেক্সটে আসি। টেক্সট বিষয়টা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এবার আমরা একটু অন্য পেজে আসি, এটা আমরা স্থির করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, টেক্সট সাধারণত অটোক্যাডের টেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সুতরাং আমরা টেক্সটটাকে আমরা আসলে একটু ভিন্নভাবে আজকে দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, টেক্সট একটু লম্বা হবে, একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। আচ্ছা, এখানে টেক্সট সাধারণত অটোক্যাডের টেক্সট সাধারণত দুই রকমের টেক্সট আছে, একটা আছে মাল্টি লাইন টেক্সট আর একটা আছে সিঙ্গেল লাইন টেক্সট। সিঙ্গেল লাইন টেক্সট আর মাল্টি লাইন টেক্সটের মধ্যে ডিফারেন্সটা হলো মাল্টি লাইন টেক্সটটা এডিট করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন। মানে একটা টেক্সটের উপর যত ধরনের মডিফিকেশন হয় সবগুলো মডিফিকেশন করতে পারবেন। আর সিঙ্গেল লাইন টেক্সটে আপনি কোনো প্রকার মডিফিকেশন করতে পারবেন না। তো টেক্সট দেওয়ার আগে আমরা সর্বপ্রথম একটু চেক করে দেখবো যে আমাদের টেক্সট হাইটটা কত দেওয়া আছে। এটা আমরা ফরম্যাট থেকেও দেখতে পারি, কিন্তু আমরা আসলে ফরম্যাট থেকে এটা দেখবো না, আমরা এটা সরাসরি ডাইমেনশন লাইন
ডাইমেনশন স্টাইল সেটিংস এ গিয়ে মডিফাই যাব, তারপরে এই এখানে গিয়ে এই হাইটটা আমরা চেক করব। সাপোজ ধরেন আমরা 17 ফিট দিয়ে ক্লাসে দেখছিলাম, আমরা এখন 20 ফিট করে ইন্টার সেট কারেন্ট এন্ড ক্লোজ। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। এই যে এখানে দেখেন এই সেট টেক্সটাইল, এখান থেকে যে আপনাদের টেক্সটাইলটা আমি পরিবর্তন করতে বলছি, এখানে টেক্সটাইল 20 ফিট মানে কি বোঝায় জানেন? টেক্সটাইল 20 ফিট মানে বোঝায় টেক্সটের হাইটটা 20 ফিট হবে। সাপোজ ধরেন আপনি একটা টেক্সট করছেন, এখানে সাপোজ ধরেন একটা টেক্সট, আচ্ছা আমি একটু ইংরেজি টেক্সট একটু করে নিই। আচ্ছা, এখানে হচ্ছিল এই যে একটা টেক্সট, এটা ইয়ে করলাম, হ্যাঁ টেক্সট হাইট 20 ফিট দিয়েছি, এর অর্থ হলো দেখেন এই পয়েন্ট থেকে নিচ পয়েন্ট পর্যন্ত এই টেক্সটের মাপটা হচ্ছিল 20 ফিট হবে। ঠিক আছে, টেক্সট হাইট বলতে কিন্তু মূলত তাই বোঝায়। আচ্ছা, তাহলে টেক্সট হাইট আমরা দেখে আসছি যে টেক্সট হাইট মোটামুটি 20 ফিট, আমাদের 20 ফিটের লাইন হইলে চলে আর কি টেক্সট হাইট। তো তাহলে এখানে আমরা টেক্সটের নিচে একটা ড্রপ মেনু চিহ্ন আছে দেখেন, দুটা অপশন বের হবে, একটা হচ্ছে হলো মাল্টি লাইন টেক্সট আর একটা হচ্ছে হলো সিঙ্গেল লাইন টেক্সট। আচ্ছা, প্রথমে আমরা সিঙ্গেল লাইন টেক্সটটা আমরা লিখার চেষ্টা করি। সিঙ্গেল লাইন টেক্সট লিখতে আমি একটা লেখা শুরু করলাম, হ্যাঁ কিছু একটা লিখলাম, ক্লিক ইএসসি তে চাপে, ঠিক আছে, সিঙ্গেল লাইন টেক্সট। এইবার আমরা এই টেক্সট অপশনে নিচে লাইনে ক্লিক করি, এবার মাল্টি লাইন টেক্সট আমরা একটা লিখি। প্রায় দেখেন দুইটা টেক্সট দেখতে কিন্তু অলমোস্ট সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। পার্থক্য হলো এটা যেহেতু সিঙ্গেল লাইন টেক্সট, আমরা একটু কালার পরিবর্তন করে দিই যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি। এটা নীল কালার হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট আর লাল কালারটা হলো মাল্টি লাইন টেক্সট। দেখেন এই টেক্সটটা ডাবল ক্লিক করব, দেখেন দেয়ার ইজ নো এডিটিং অপশন, কোনো এডিটিং অপশন নাই। ঠিক আছে, এবার দেখেন মাল্টি লাইন টেক্সট আমরা ক্লিক করবো, দেখেন উপরে দেখেন রিবনই কিন্তু আমার পুরো পরিবর্তন হয়ে গেছে। এখানে টেক্সটটাকে এডিট করার জন্য কিছু জীবনে কিছু টুলবার চলে আসে তৈরি। টেক্সট এবং মাল্টি লাইন টেক্সটের মধ্যে পার্থক্য। এখন বিষয়টা হলো যদি কোনো কারণে ভুলবশত আমি যদি সিঙ্গেল লাইন টেক্সট করে ফেলি, অনেক লিখে ফেলছি, তারপরে যদি হঠাৎ করে আমার টেক্সটটা এডিট করার দরকার পড়ে, তখন আমি কি করব? দেখেন এটা ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এটা এটা আপনি কিছুই কোনোই পরিবর্তন করতে পারবেন না, কোনো এডিট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো যদি হয়ে যায় এরকম সিঙ্গেল লাইন টেক্সট, এটাকে আমাদের মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে হবে। মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করতে গেলে আমি একটু লিখে দিই কমান্ডটা। আপনার কমান্ড দিতে হবে হলো txt, তারপরে টু এম টি এক্স টি। এর অর্থটা হলো আমি একটু বলে দিই, এর অর্থ হলো টেক্সট, কালারটা একটু পরিবর্তন করে দিই, টেক্সট টু মাল্টি লাইন টেক্সট। ঠিক আছে, মানে সিঙ্গেল লাইন টেক্সটকে মাল্টি লাইন টেক্সটে কনভার্ট করার জন্য আপনাকে এই কমান্ডটা দিতে হবে, txt টু mtxt। তাহলে আমরা কমান্ড দিই, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, txt টু mtxt, ইন্টার। দেখেন এবার ডাবল ক্লিক দেন, দেখেন আপনি এটা অপশনটা পেয়ে গেছেন, তার মানে এই টেক্সটটা এখন মাল্টি লাইন টেক্সটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, এই হলো বিষয় সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইন টেক্সটের বিষয়টা হবে। তারপরে যদি কেউ না বোঝেন, আমরা ক্লাসে তো অনেক ডিটেলস আলাপ করছিলাম, এরপরে যদি কেউ না বোঝেন তাহলে আমাদের গ্রুপে মেসেজ দিবেন বা ইনবক্সেও এসএমএস করতে পারেন, আমরা এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপরে হচ্ছিল ইংরেজি লেখা বাংলা লেখা, হ্যাঁ এখন বিষয় হলো আমি টেক্সট লিখছি যেখানে বাংলা আসতেছে, বিষয়টা হলো কি আমার ডাইমেনশন স্টাইল সেটিংসে এটা সম্ভবত বাংলা করা আছে, আমাকে আমি ইংরেজি করিনি, বাংলা প্রয়োজনে পরে করবো। এই যে দেখেন আমার বাংলা করা ছিল, এখানে দেখেন এখানে হচ্ছিল প্রিভিউতে বাংলা লেখা শো করছে, তার মানে এখানে আমার বাংলা টেক্সট ফন্ট সিলেক্ট করা ছিল। তো এটা আমরা ইজি টেক্সট ফন্ট সিলেক্ট করে দিই, আর আই আরিয়াল, আরিয়াল দেখেন এখন দেখেন ইংরেজি লেখা আসছে।
এখানে যদি চান আপনারা বোল্ড করে দিতে পারেন, আর একটু মোটা লেখা হবে। অ্যাপ্লাই করে দেন, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। ওকে, সেট কারেন্ট অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, এবার দেখেন টেক্সট সবসময় মাল্টি লাইন টেক্সট। আচ্ছা, টেক্সটের শর্ট কমান্ড একটু বলে দিই। টি ইন্টার, ফাঁকা জায়গাটা ক্লিক দিবেন, টেক্সট থেকে যাবে। আবার এমটি ইন্টার দিলেও কিন্তু টেক্সট আসে। ঠিক আছে, ক্লিক লিখলেন, ফাঁকা জায়গাটা ক্লিক দিলেন, ব্যাস টেক্সট থেকে গেল। আবার যদি সাপোজ টেক্সট এডিট করতে চান, টেক্সটের উপর ডাবল ক্লিক দেন, তাহলে টেক্সটে যা কিছু লেখা লাগে লিখলেন, বা কোনো ধরনের চেঞ্জ করা লাগলে এখানে কালারও পরিবর্তন করতে পারবেন। এটা এখনো দেখাই নাই, যদি এটা পরে দেখাবো, আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন এই হলো ইংরেজি লেখার বিষয়। আর এখানে বাংলা লেখার একটা বিষয় আছে। আচ্ছা, এখানে টেক্সটে আরেকটা বিষয় দেখা দেয়। সাপোজ ধরেন আমাদের কিন্তু টেক্সটের বক্স কিন্তু এই পর্যন্তই, এটা ক্লাসে দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে। আচ্ছা, সাপোজ আমরা এভাবে লিখতেছি, এই যে দেখেন এখানে হইতে, এখানে কি ঘটনা ঘটতেছে একটু সরে দেখেন। এখানে কি ঘটনা ঘটতেছে দেখেন, এই বক্স পর্যন্ত যাওয়ার পরেই কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, আর কিন্তু যাইতেছে না। সেক্ষেত্রে এই মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসবেন, দেখেন এই যে দেখেন আমার মাউস পয়েন্টার ওখানে যান, দুই দিকে দুটো তীর চিহ্ন হয়ে গেছে। ওর উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে দুই দিকে দুটো তীর চিহ্ন হবে, তো এটা ক্লিক করে ধরে থেকে আপনাকে এভাবে টেনে নিয়ে যেতে হবে। আপনার যতটুকু লেখা লাগে আপনি লিখবেন। যদি আপনার আরো লিখতে হয়, দেখেন নিচে লাইনে চলে গেছে আর যাইতেছে না, তাহলে আমরা আরো বড় করে দেবো যদি লাগে, দরকার যদি না পড়ে আরো ছোট করবো। তবে এর চেয়ে ছোট আপনি এর চেয়ে ছোট আপনি করতে পারবেন না। ঠিক আছে, তারপরে ইন্টার দিয়ে নিচে আসতে পারেন, আবার লিখলেন, কিছু একটা লিখলেন। সাপোজ ধরেন আপনি চাইতেছেন এগুলো সব এক লাইনে থাকুক, তাহলে এটা বড় করে দেন। এত বড় সাধারণত লাগে না, যদি ইন্টার করে আমি নিচে আসছি, এত বড় সাধারণত লাগে না, লেখা লাগে না, সময় দরকার পড়ে না। যদি দরকার পড়ে তাহলে ইয়ে করতে পারেন। আবার যদি মনে করেন আরো বড় করবেন, তাহলে এই বক্সটার উপর ক্লিক করে মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে টান দেবেন, জুম আউট করেন, যদি আরো বড় লাগে ক্লিক করে চেপে ধরে টান দেবেন। ঠিক আছে, আবার ছোট লাগলে ছোট করে দিবেন। আবার যদি মনে করেন টেক্সট এটা এখনো দেখায় নাই, টেক্সট এডিটিংটা সামনের দিন দেখাবো। ঠিক আছে, এই হলো বাংলা ইংরেজি লেখার বিষয়। তো তারপরও আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর যদি আপনারা যদি না বুঝতে পারেন, তাহলে বা কোনো সমস্যা হলে আমার কাছে সাপোর্ট দেওয়ার জন্য। এবার আসি বাংলা লেখা আমরা কিভাবে লিখবো। এখানে মূলত বাংলা লেখার বিষয়টি সাধারণত আমাদের বাংলাদেশে দুইটা পদ্ধতিতে, দুইটা কিবোর্ড দিয়ে সাধারণত লেখা হয়। একটা হচ্ছিল অভ্র আর একটা হচ্ছিল বিজয়। তবে আমি আপনাকে পরামর্শ দিব বিজয় দিয়ে করার জন্য। যারা বিজয় দিয়ে অভ্যস্ত তারা তো বিজয় দিয়েই করবে, কিন্তু যারা নতুন শিখছেন তারা বিজয়টাই শিখবে, অভ্রটা শেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা, এবার দেখি, আমরা দেখি বিজয়তে কিভাবে লিখবো। প্রথমে কিবোর্ডটা আপনি অ্যাক্টিভেট করে নেবেন। হ্যাঁ, অ্যাক্টিভেট করে নেবেন মানে কি, কিবোর্ড তো আপনার থাকবেই। আপনার এই অল অ্যাপসে গিয়ে বিজয় কিবোর্ডের উপরে একটা ক্লিক দিবেন। যখন ক্লিক দিবেন দেখবেন বিজয়ের একটা ইয়ে চলে আসবে। তারপরে উপরে কি বিজয়ের একটা বার চলে আসবে। এই বারের দেখেন এই বিজয়ের উপরে একটা ক্লিক করে ধরে থেকে ছেড়ে দেওয়া যাবে না, ক্লিক করে ধরে থেকে টানাটানি করে আপনি আপনার ইচ্ছা মতো জায়গা থেকে রাখতে পারবেন। আচ্ছা, নিচে রাখা যাইতেছে না, উপরে উপরে হচ্ছে হলো রাখতে পারবেন। উপরে যে কোনো একটা জায়গাতে আপনি রাখতে পারবেন, যে জায়গাটা আপনার কোনো কাজে লাগবে না ইন্টারফেসে। হ্যাঁ, এখানে দেখেন ইংলিশ লেখা আছে মানে কি, এখন যদি ইংলিশ লিখেন, এখন যদি আপনি ইংলিশ লিখেন তাহলে আপনি ইংলিশ লিখতে পারবেন। আচ্ছা, এইবার আমরা এখানে যদি আমরা বিজয় ক্লাসিকে দিই, দেখি এবার বাংলা লিখতে পারি কিনা। বিজয় ক্লাসিক ইউজ করছি, হ্যাঁ, আমরা তবুও বাংলা লিখতে পারছি না। এর কারণটা হলো কি, আমরা আমাদের হচ্ছে ডাইমেনশন স্টাইল সেটিংস এ টেক্সটের ফন্টটা বাংলা ফন্ট দেইনি। ঠিক আছে, তাহলে আমরা ডাইমেনশন স্টাইল সেটিংস এ গিয়ে বাংলা ফন্টটা দিয়ে আসি। আপনি ডাইমেনশন স্টাইল সেটিংস এ গিয়েও দিতে পারেন, কিংবা ফরম্যাটে এসে টেক্সটাইলে এসেও কিন্তু এখানে বাংলা ফন্ট দিয়ে দিতে পারেন। আমরা বাংলা ফন্ট দিয়েছি সুটনি এমজে। ঠিক আছে, নিচে সিরিয়ালের সুটনি এমজে আছে, শুধু সুটনি এমজে, SUTONNY এখানে আমরা কি দিলাম দেখেন, প্রিভিউ কিন্তু বাংলা চলে এসেছে। এটা আমরা বোল্ড করে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। ঠিক আছে, এগুলো আগে ইংরেজি লিখছিলাম, বাংলা লিখছি। এবার দেখেন আমরা একটু বাংলা লেখার চেষ্টা করি। এবার আমরা লিখি কলম, ক ল ম, কলম। এই যে বাংলা লেখা কিন্তু আসছে। ঠিক আছে,
ডাবল ক্লিক করেন, টেক্সট এডিটের অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এটা পরবর্তীতে আমরা এটা দেখবো। দেখেন আমরা ডাইমেনশন স্টাইল সেটিংস আর হচ্ছে হলো ফরম্যাটে এই সেটিংসটা, এই টেক্সটাইল সেটিংস সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস। এটা জাস্ট আপনার হাতের কাছে দেওয়া আছে। আর ওখানে ডি ইন্টারতে মডিফাই কি টেক্সটে গিয়ে আবার থ্রি ডটে ক্লিক করে আনতে হবে, কিন্তু ওটার অত ঝামেলা নেই, হাতের কাছে আছে। আপনারা টেক্সটাইলটা, টেক্সট নামটা আপনারা নির্ধারণ করে দেবেন কোন টেক্সট নামে আপনারা মূলত করতে চান। আচ্ছা, বাংলা এভাবে লিখবেন, তারা মূলত বাংলা লিখবেন। আর ইউনিকোডটা মূলত আপনার ইন্টারনেটে লেখার না। দেখেন বিষয়টা, ইউনিকোডটা সাধারণত আপনার হলো ইন্টারনেট যে জায়গাগুলোতে আসলে কোনো ফন্ট চেঞ্জ করার কোনো অপশন নাই। আপনি একটা বাংলা লেখা লিখছেন, আপনি এখন ইচ্ছা মতো ফন্ট, যেমন ইন্টারনেটে যখন লিখেন বা হোয়াটসঅ্যাপে লিখেন বা ফেসবুক বা যে কোনো জায়গাতে যখন হয়, আপনার হলো ফন্ট দেওয়ার দিতে পারেন না, মানে ফন্ট সেট করতে পারেন না। আর অটোক্যাড এখানে যেমন হচ্ছে সুটোনিয়াম, যেটা একটা এই ফন্টটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি বিজয় লিখতে পারবেন। এই সুবিধাটা ইন্টারনেটে নেই ফন্ট চেঞ্জ করার। এই জন্য আপনার যখন ইন্টারনেটে লিখবেন বিজয়তে, তখন আপনাকে ইউনিকোড দিয়ে লিখতে হবে। বিজয় ক্লাসিক যেমন বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেখানে সফটওয়্যার বা অ্যাপস বা যেটাই হোক, যেখানে আপনার বাংলা ফন্ট আপনাকে সেট করে দেওয়ার অপশন আছে, এই জায়গাগুলোতে বিজয় ক্লাসিক দিয়ে আপনি হচ্ছে হলো লিখবেন আর কি। আর তারপরে বিজয় ক্লাসিকে ক্লিক দেওয়ার পর আমার মনে হয় আর কিছু করার দরকার পড়ে না। ঠিক আছে, আর কিছু দরকার পড়ে না। আমি যদি আবার আবার একটা টেক্সট লিখি, আমার যেহেতু এই, বাংলা ফন্ট দেওয়া আছে, যেমন লিখি আম, সরিয়াগু, আম। ঠিক আছে, বিজয় ক্লাসিক দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, এই হলো বিষয়। আর অব্রের বিষয়টা হলো, অব্রের ব্যাপারটা আমি এখন আর বলতেছি না, যেহেতু আমি ক্লাসে দেখলাম ম্যাক্সিমাম সবাই হচ্ছে হলো আপনার হলো বিজয় ব্যবহার করে। ঠিক আছে, যেহেতু সবাই ম্যাক্সিমাম বিজয়ী ব্যবহার করতেছেন, আপনারা বিজয়ী করেন। আর যারা অব্র আছেন, যারা অব্রটা দেখতে চান, তারা আমাকে স্পেশালি মেসেজ দিলে আমি কালকেও দেখা যায় যে 10-15 মিনিটের জন্য এসে আপনাকে অব্রের বিষয়টা দেখাই দেবো। অব্রের বিষয়, অব্রের লেখাটা একটু কমপ্লেক্স, এই জন্য আমি আপনাকে অব্রটা অ্যাভয়েড করছি, যদি আপনি অব্র কিবোর্ডে অভ্যস্ত না হয়ে থাকেন। এখন আপনি যদি অব্রতে অভ্যস্ত হয়ে থাকেন, এখন আপনারা যদি বিজয় দিয়ে কাজ করতে বলে, এটা আপনার একটা টর্চার। তো যারা কেউ যদি অব্রতে লিখতে চান, আগ্রহী থাকেন, তাহলে আমাকে বললেন, কালকে এসে আপনাদের হলো অব্রতে আহ, কিভাবে লিখতে হয় প্রসেসটা আমি দেখাই দেবো। ঠিক আছে, আর অব্রতে আরো কিছু কিছু সীমাবদ্ধতা আছে। যেমন অব্রতে কিন্তু সব ধরনের বর্ণগুলা কিন্তু আপনি লিখতে পারবেন না অব্রতে। এটা একটা সীমাবদ্ধ, অব্রতে একটা বড় ধরনের সীমাবদ্ধতা আছে। সুগার, ডিগুগার, অনেক বর্ণই আছে। মানে আমি আমি অব্রতে রেগুলার লিখি, তো প্রবলেম ফেস করি। তখন অব্রতে আমি এই বর্ণগুলো, শব্দগুলো লিখতে পারি না, তখন আমি আবার বিজয়ে এসে, বিজয় তো অত ভালো আমি ইউজ করতে পারি না, মানে অভ্যস্ত নয় বিজয় চালায়, আমি বিজয়ে এসে ওই বর্ণগুলো আমাকে, সব সরি শব্দগুলো আমাকে লিখতে হয়। ঠিক আছে, এই হলো মোটামুটি আজকের অবস্থা। আর অব্রতে, অব্রতে যারা কাজ করছেন তারা হচ্ছিল আমাকে এসএমএস করুন। আজকে এখানেই সমাপ্তি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।